বিসমিল্লাহির রহমানির রহিম। যারা দেখছেন, আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং সাংবাদিকবৃন্দ, আমাদের সবাইকে আন্তরিকভাবে সালাম এবং মোবারকবাদ জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের আপনি অবতারণা করেছেন। দেখুন, আমরা গত 17 বছর যাবত দেশের মানুষ আন্দোলন সংগ্রাম করছে মানুষের অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য সংগ্রাম করছে। সকল নাগরিকের ন্যায্য অধিকার, মত প্রকাশের অধিকার, নাগরিক অধিকার, মানবাধিকার ফিরিয়ে পাওয়ার জন্য দীর্ঘ 17 বছর একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আসছে। সবশেষে ছাত্র জনতা, আমাদের তরুণ ছাত্ররা তাদের চাকরির জন্য বৈষম্য বিরোধী আন্দোলনে সম্পৃক্ত হয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করতে গিয়ে এই আন্দোলন এক দফায় পর্যবেসিত হয়ে ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের পতন হয়েছে। হাজার হাজার ছাত্র তাদের মূল্যবান জীবন উৎসর্গ করে নতুন বাংলাদেশের সূচনা করেছে। রক্তের উপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে। অসংখ্য শহীদের রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। তাদের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে নোবেল লরিয়েট, সারা বিশ্বের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব, ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। তার নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে দেশের জন্য। আমরা তাদেরকে প্রথম থেকে সমর্থন দিয়েছি। আমরা তাদের কাছে বারবারই আশা করেছি, আপনার অন্তর্বর্তীকালীন সরকার দ্রুততম সময়ের মধ্যে দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে নির্বাচন কমিশন, নির্বাচন ব্যবস্থা, পুলিশ বিভাগ, আমাদের সিভিল প্রশাসন, আমাদের বিচার বিভাগে সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে একটি সবার অংশগ্রহণে অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য এদেশের আপামর জনসাধারণের দীর্ঘদিনের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষার প্রতি এদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল, সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করে যে দলটি, সেটা হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই দলই সেই দাবিই করেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, আপনারা নির্বাচন দিন। নির্বাচন দিয়ে বাংলাদেশের সামনে বর্তমান সময়ে যে আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সংকট এসে দাঁড়িয়েছে, যে সংকট তৈরি হচ্ছে, সীমান্তের কাঁটাতারের বেড়া, সম্প্রসারণ, পানির সমস্যা, বহুবিধ আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সংকটে নিমজ্জিত বাংলাদেশ, এই অবস্থা থেকে বাংলাদেশকে উত্তরণের জন্য একটি নির্বাচিত সরকার ছাড়া এই বহুবিধ চ্যালেঞ্জ মোকাবেলা করে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠা করা অত্যন্ত দ্রুহ এবং কঠিন ব্যাপার। এই জন্যই একটি নির্বাচিত সরকারের প্রয়োজন, যেখানে জনগণের ম্যান্ডেট থাকবে, জনগণের প্রতিনিধিত্বরা রাষ্ট্র পরিচালনা করবে। এটি আমাদের প্রত্যাশা। আপনি মংলা রামপালের জনগণ বলে কি জনতার এমপি হিসেবে এখন বর্তমানে আপনাকে দেখতে আছে। অচিরে পার্লামেন্টে আপনাকে নিয়ে বিচল স্বপ্ন মংলা রামপালবাসী। সেই মংলা রামপালবাসী সাধারণ জনগণ মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি মংলা রামপাল, একটি স্মার্ট বা কর্মস্থানের একটি অনেক জনগণ। আমি অচিরে মংলা রামপাল ভ্রমণ করছি, আবার আগামী শুক্রবার ম্যাচ টিভি মংলা রামপালে যাবে। সেই জনগণের প্রতি আপনার কোন ধরনের মেসেজ থাকবে? ধন্যবাদ আপনাকে। আমার নির্বাচনী এলাকা বাঘেরহাট 3 রামপাল মংলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আসনটি, কারণ এখানে দ্বিতীয় সমুদ্র বন্দর মংলা পোর্ট রয়েছে, এখানে বে অফ বেঙ্গল রয়েছে, বিস্তীর্ণ জলরাশি, আমাদের অফুরন্ত সম্পদ বে অফ বেঙ্গলে রয়েছে, মৎস্য সম্পদ, কাঁকড়া সম্পদ, আমাদের তেল, গ্যাস, খনিজ সম্পদ রয়েছে বিস্তীর্ণ বালুচরে বে অফ বেঙ্গলের। আমাদের সুন্দরবন, ওয়ার্ল্ড হেরিটেজ জাতিসংঘ ঘোষিত ম্যানগ্রোভ অঞ্চল সুন্দরবন এখানে অবস্থিত, আমাদের তাপ বিদ্যুৎ কেন্দ্র এখানে অবস্থিত। আমাদের বিমানবন্দরের কাজ দীর্ঘদিন ধরে ফয়লা আটকে রয়েছে বিগত সরকারের অবহেলার কারণে, প্রতিহিংসার কারণে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফয়লায় খুলনা মংলা মহাসড়কে খানজাহান আলী বিমানবন্দর ভিত্তিপ্রস্তর স্থাপন করে, জমি অধিগ্রহণ করে অনেক কাজ করেছে। পরবর্তীতে গত 17 বছর এই সরকার এসে এই কাজগুলো বন্ধ রেখেছে প্রতিহিংসাবশত। আমাদের ইপিজেড এর কাজ চলছে, শিল্পায়ন চলছে,
কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে, ইকোনমিক জোনটা এখনো তৈরি হয়নি, এটা হবে। বিশাল সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে দক্ষিণাঞ্চল। আমরা যদি উন্নয়ন ঘটাতে পারি, মংলা বন্দরকে আধুনিকায়ন করে এটাকে শক্তিশালী করতে পারি, আমাদের জাতীয় অর্থনীতিতে মংলা বন্দর আরো বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এত অঞ্চলে অর্থনৈতিক উন্নয়নে, কর্মসংস্থানে এবং শিল্প বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি আশা করি রামপাল, মংলা এবং বাগেরহাট, এখানে শেখ হাসিনা এমপি ছিলেন, তার ভাই শেখ হেলাল এমপি ছিলেন, শেখ হেলালের পুত্র তন্ময় এখানে এমপি ছিলেন, খালেক তালুকদার খুলনা মহানগরের আওয়ামী লীগের সভাপতি, মেয়র ছিলেন খুলনা মহানগর সিটি কর্পোরেশনের, উনি রামপাল মংলার এমপি ছিলেন। তার স্ত্রী হাবিবুন্নাহরও এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন। বাগেরহাটটা গত 17 বছর একটি সন্ত্রাসের অভয়ারণ্য পরিণত হয়েছে। আমরা দেখেছি কিভাবে মানুষকে হত্যা করা হয়েছে, কিভাবে নিরীহ মানুষদের ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য দখল করা হয়েছে, জমি জায়গা দখল করা হয়েছে, লুটপাট, দুর্নীতি, সন্ত্রাস, মাদকের আখড়াখানা তৈরি করা হয়েছে। কোনো ন্যায় বিচার নেই, আইনের শাসন নেই। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী লীগ, আওয়ামী লীগের লোকরা মুক্তিযুদ্ধ সংসদকে দলীয়করণ করে ভুয়া থেকে বঞ্চিত করেছে। এই দুঃশাসন আমরা দেখেছি। রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে গোটা বাগেরহাটেই সন্ত্রাসের রাজত্ব কায়েম করে লুটপাট, দুর্নীতি, অরাজকতা, বিশৃঙ্খলা, দখল বাণিজ্য করে জনগণের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়ে সীমাহীন অত্যাচার নির্যাতন করে ন্যায্য অধিকার, জানমালের নিরাপত্তার জন্য আমরা কাজ করে যাচ্ছি। প্রতিনিয়ত উপাসনালয়, তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি। ব্যাপক জনগণের সমর্থন নিয়ে বাগেরহাটে মানুষ এই দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং বিএনপির পক্ষে, ন্যায় বিচারের পক্ষে, আইনের শাসনের পক্ষে, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া, সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে আমরা লড়াই করি। এলাকায় সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, দুর্নীতি মুক্ত যাতে মানুষ নিঃসন্দেহে নিরাপত্তা নিয়ে, জানমালের নিরাপত্তা নিয়ে অত্যন্ত আনন্দের সাথে তারা জীবন কাটাতে পারে, তাদের জীবনের নিরাপত্তা, জানমালের নিরাপত্তা দিতে পারে। একটি বৈষম্যহীন ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা তোলার আমরা কাজ করে যাচ্ছি। আমরা নিশ্চয়ই সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য নেক্সট টিভি পরিবার সবসময় আপনার পাশে আছে। অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে ধন্যবাদ যারা দর্শক শ্রোতা দেখছেন, তাদের সবাইকে, শুধু রামপাল মংলা না, সারা বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত, ন্যায় ভিত্তিক, সন্ত্রাস মুক্ত একটি শিক্ষার পরিবেশ গঠন করে বাংলাদেশকে, নতুন বাংলাদেশকে আমাদের গড়ে তুলতে হবে। শহীদদের রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই বিপ্লবের চেতনাকে ধারণ করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এটি আমার প্রত্যাশা। ধন্যবাদ।